আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথের জগদীশপুরে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন যে অনেকের আহাজারি চলছে, পরিবারের সদস্যদের আহাজারি চলছে এবং জগদীশপুরে শোকের ছায়া নেমে আছে। এখানে একটি লাশ পোস্টমর্টম শেষেই এখানে বাড়িতে আসছে। কাল ওনার লাশ পাওয়া গেছে এবং কিভাবে পাওয়া গেল, একজন ৭০-৭৫ বছর বয়সের একজন মানুষ যখন নামাজ পড়তে বের হয়েছিলেন, ফজরের নামাজের পর থেকে নিখোঁজ, পরবর্তীতে তার লাশটি পাওয়া গেছে। আমরা এখানে যারা এই পরিবারের সদস্য আছেন আমরা তাদের কাছ থেকে একটু জানবো। এখানে আমরা এই এলাকারই একজন ভাই, আপনি একটু আসেন, মনে ভাই একটু আসেন আপনি। আসলে আমরা তাদের আত্মীয়স্বজনকে খুঁজছিলাম। এই লাশটি আসলে কিভাবে পাওয়া গেল আর ঘটনাটা কিভাবে ঘটলো? এই লাশ সম্বন্ধে ভাই, এই লাশ তো মানে গতকাল ভোর 5:30টার দিকে আমার বিয়াই উনি, আচ্ছা, আমার মেয়ে তো বিয়া দিচ্ছি, উনার ছেলে দিচ্ছে। এই 5:30টার দিকে উনাকে গেট খুলিয়া এই মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সম্ভবত এই পুকুরে অজু করছেন। ভাই অনেক লাম্পা বিষয় ভাই, আমার মাথায় দিলে অনেক লাম্পা, যারা শর্টকাট মাথানি লাগে এরা মাথায় লোক আমার মাথায় মানে পরে। আচ্ছা, আমরা আপনাকে দেখেছি এখানে যে হাজারি চলছে এবং একজন হাজি মানুষ, বয়স্ক মানুষ, ওনার লাশ নিয়ে অনেক রহস্য চলতেছে এবং অনেকেই বলছেন তাকে আসলে কোনো রহস্য রয়েছে এখানে তার মৃত্যুর পিছনে। তো এটা নিয়ে আপনারা আসলে কি ভাবছেন? আসসালামু আলাইকুম। আসলে আমরা যতটুকু জানছি, এই বৃদ্ধ বয়স্ক মানুষ, নামাজি মানুষ, এই ফজরের আগে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়াইছেন, পরে খুঁজ হইয়া প্রায় 2টার দিকে তাদের লাশ মিলছে। কীভাবে বিষয়টা আমরা আসলে জানি না, এখানে কি রহস্য বিরাজমান করে। আপনারা কি মনে করছেন যে এখানে কোনো রহস্য আছে? আমার জানা না বিষয়টা, কোনো রহস্য আছে কি এখন পর্যন্ত কি শুনলেন আপনারা? আমরা যতটুকু জানি যে নামাজ পড়তে বাড়াইছিলাম, এরপরে লাশটা কোন জায়গায় পাওয়া গেছে? এটা হাওরে হাওরে বাড়ির থেকে পুকুরিত মনে হয় এতানোর এই লাইট এবং জুতা পাওয়া গেছে আর হাওয়ারে লাশ পাওয়া গেছে। আমরা মনে করি যে মৃত্যু যেহেতু রহস্যজনক, আমরা প্রশাসনের মাধ্যমে এই রহস্যটা উদ্ঘাটিত হোক, আর এই কারণে যাতে কোনো নিরীহ মানুষ যাতে হয়রানি না হয়, উভয় দিক বিবেচনা যাতে সঠিক বিষয়টা বাড়ি হোক, আমরা এটা প্রত্যাশা রাখি এবং ওনার মাগফিরাত কামনা করছি। দর্শক, আসলে ঘটনা কি ঘটেছে আর কেন তিনি মারা গেলেন, কিভাবে মারা গেলেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেরই জানার ইচ্ছা। এবং যেহেতু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে তারা থানায় একটা অভিযোগ করবেন, অভিযোগের ধারাবাহিকতায় যেন এটা রহস্যটা বের করে নিয়ে আসা হয়, সেই দাবি কিন্তু এলাকার সচেতন মহল যারা আছেন তাদের। আমরা কথা বলবো ওনার ছেলে যারা আছেন, একটু কথা বলা যাক। একজন নিয়ে আসেন, একটু সামনে আনেন। পরিবারের আহাজারি চলছে, আপনারা দেখেন একদম আত্মীয় স্বজন পুরো পাড়া সহ। আমার কাছে দাও একটু। এখানে পরিবারের আহাজারি চলছে, আহাজারির শেষ নেই। প্রচুর মানুষ, আত্মীয় স্বজন, সুখের ছায়া নেমে আছে এই জগদীশপুর বিশ্বনাথের এই জগদীশপুর গ্রামে। আসলে এই মৃত্যুটা কেউ মেনে নিতে পারছেন না। আমরা আসলে জানার চেষ্টা করছি পরিবারের সদস্যদের কাছ থেকে। ভাই একটু একবারে শর্ট করে কইলিবা, এটা ধরো ভাই, ধরো একদম শর্ট করি, যেহেতু জানাজার নামাজ কিছুক্ষণ পরেই। আমরা আপনার তো বাবা? জি, আমার বাবা। ওনার নামটা কি ছিল? আজি আশোক আলী। হাজি আশোক আলী। জি। ওনার বয়স কত? বয়স অনুমানিক 75। 75? জি। আচ্ছা, এই 75 বয়সে ওনার লাশটা কোন জায়গায় পেলেন এবং আপনারা এটাকে কিভাবে মনে করছেন? লাশটা আমরা পাইছি থেকে মনে করেন অনুমানিক 3 কিলোমিটার দূর হইব, সমস্যার খালে সালদনি হাওরে খালের উপরে। সালদনি হাওরে খালের উপরে অর্ধেক পানির মধ্যে, অর্ধেক পারে। উনি বাইর হয়েছিলেন কোন সময় ঘর থেকে? উনি অনুমানিক প্রতিদিন ফজরের নামাজ পড়ে, তো ফজরের নামাজের লাগি বাইর হয়েছে অনুমানিক হয়তো 3টা থেকে 5টার ভিতরে। লাশটাকে আজকে পাওয়া গেছে না গতকালকে? না, গতকালকে পাওয়া গেছে। গতকালকে ফাজরের নামাজ পড়ার জন্য বের হয়েছে? জি, ফজরের নামাজ তাজুদের নামাজের লাগে। জি, তাজুদের নামাজের লাগে। এখন ওনার শরীরে কি কোনো আঘাত ছিল বা কোনো ধরনের আঘাত? ওরা প্রথমে বলে, কিন্তু এখন আমরা আজকে গোসল করাইতে গিয়ে আমরা কয়েকটা আঘাত পাইছি। হ্যাঁ, শরীরে আঘাত আছে? যে শরীরে আঘাত পাইছি, ভিতরে একটা এরকম একটা ডান্ডা দিয়া ভিতরে ইয়ে করছে, এটার ছিদ্র আছে ভিতরে। জি। এরপর গর্সির দোকান রইছে, এখনো রইছে গর্চির কিছু অংশ, ওরা কিছু আনছে বাইর হইতে, আর কিছু এখনো রইছে।
মানে উনি নামাজ পড়তে বাইর হইছেন, আপনারা কি মনে করছেন যে এখান থেকে ওনাকে নেওয়া জি হয়েছে? ওখান থেকে ওই আমাদের ওই যে গাট আছে না, ওই আমাদের গেট খুললে আর উনি প্রতিদিন ফজরের নামাজ 3টা থেকে 5টার ভিতরে তাজুদের নামাজ পড়ে, তাজুদের নামাজ পড়িয়ে আর প্রতিদিন তারপরে যখন ফজরে আজান হয়, তারপরে মসজিদে যায়, প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যায় উনি। প্রথমে তাজুদের নামাজ পড়ে বাড়িতে। এটা কি বিচার চাচ্ছেন না? যে আমরা এটা পূর্ণ সুষ্ঠু তন্ত্রের মাধ্যমে আমরা পূর্ণ আমরা বিচার চাই। এটা কি আপনাদের কি কোনো ধারণা আছে, কোনো শত্রু এরকম আছে কিনা? আমরা একটু ধারণা আংশিক জানতে চাই। আংশিক জানতে চাই। ধারণা কি আমরা অলরেডি এই আমার আব্বারে আজ থেকে 5 মাস আগে একজন লোকে মারধর করছে সন্ধ্যাবেলায়, সে রাত্রে বেলায়। আপনার আব্বাকে? জি। আচ্ছা আচ্ছা। পুরা গ্রামবাসী অত আছে এটা নিয়ে, এমনকি আমাদের মেয়র সাহেব অবগত এটার আজ থেকে 5 মাস আগে। আমরা সবাই আমরা 5 ভাই বিদেশে থাকি। আপনারা 5 ভাই কয় বোন? এক বোন। আমরা 5 ভাই আমরা বাইরে থাকি সবাই। এখন আপনারা কি এই মামলা থেকে আপনারা হয়তো আপনাদের ধারণা আছে যে এই পূর্ণ সত্যতা থেকেই কিন্তু এটা জি এটাই আমাদের ধারণা। না এটা শুধু এটা না, এখানে আরো একটা আছে। কিছুদিন আগে গত সপ্তাহে আমরা একটা মামলা, আমরা অলরেডি 4টা মামলা রায় পাইছি। আর গত সপ্তাহে একটা মামলা চলতেছে আপনাদের? জি মামলা এটা হইল গিয়া ওই যে আমাদের পাশের ওই গোরটা ভাঙছে ওইটার মামলা। ওই কিছুদিন আগে ওই নকিয়াখালীতে মিথ্যা একটা মামলা দিছে যে আমার ভাই 2টায় একজনকে মারছে, ওইটাও আমরা পাইছি মামলা। আমরা গড় ভাঙ্গার মামলা, এটাও আমরা পাইছি মামলা। অনেক ঝামেলা আছে আপনাদের সাথে? জি অনেকগুলা ঝামেলা আছে। তার মানে আপনারা একটা মামলা করছেন এবং মামলাতে যেন সঠিক তদন্ত করে সঠিক তদন্ত ইতিমধ্যে হয়েছে। জি পোস্টমর্টম হয়েছে। জি। আপনাদের ধারণা হচ্ছে যে আপনাদের বাবা এমনি মারা যাননি, মারা হয়েছে। জি 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 মারা। আপনারা আইনের সহযোগিতা যে আমরা আইনের কাছে পূর্ণ সহযোগিতা, সুষ্ঠু নিরপেক্ষ এটার বিচার চাই। বয়স কত? উনির বয়স অনুমানিক 75 বছর। ধন্যবাদ আপনাকে। আর আরো একটা রয়েছে, গত সপ্তাহে আমাদের একটা মামলা আমরা নিম্ন আদালতে রায় পাইছি, গত সপ্তাহে এটা উচ্চ আদালতে আমরা আবার রায় পাইছি। ওরা আপিল করছে, ওরা আপিল করার পরে গত সপ্তাহে ওইটা উচ্চ আদালতে আমরা রায় পাইছি। ওই রায়ের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা হয়েছে। জি এটা হইল গিয়া যে মামলাটা, এটা হইল গিয়া দলিল জালিয়াতির মামলা। কতদিন থেকে চলতেছে আপনাদের? এটা আজকে এই মামলাগুলো চলে অলরেডি মনে করেন 2000 হয়তো অনুমানিক একটা আমার পুরা না, আমি তো জি 2000 হয়তো 8-9 থেকে শুরু হয়েছে মামলা চলতেছে। জি গ্রামের মানুষের সাথে বোধ হয় নাকি না অন্য কারোর সাথে? গ্রামের ওই একজন শের এগুলা করার। আর ওই যে মামলা দলিল জালিয়াতির যে মামলা, ওই মামলা থেকে এখন দেখছে যে নিম্ন আদালতে আমরা রায় পাইছি, উচ্চ আদালতে আমরা রায় পাইছি, গত সপ্তাহে এই রায় পাইছি। ওই রায় থেকে এটা হয়েছে আমার যেটা হয়। সর্বশেষ চাওয়া কি আপনার? সর্বশেষ আমার চাওয়া মাননীয় আইন ব্যবস্থা সংস্থার কাছে আমি সুষ্ঠু নিরপেক্ষ এবং পূর্ণভাবে এটার বিচার চাই। আপনার নামটা কি? আমার নাম আব্দুল কুদ্দুস। কয় নম্বর ছেলে? আমি আমার বাবার 2য় ছেলে। ধন্যবাদ। কিছু বলবেন মন ভাই? না আসসালামু আলাইকুম, বলার মতো কিছু নাই। উনি আমার চাচা শ্বশুর। তো আমরা কালকে খবর পাইছি আত্মীয় স্বজন যে উনারে পাওয়া জানা নমাজও বার হয়েছিল। এরপরে পদ্ধতি খোঁজাখুঁজি করিয়া পরে লাইভও দেখছি বিশ্বনাথ থানার পুলিশ সকল এলাকা গিয়া ওই চাউদুনি হাওড়া থেকে ওনাকে আনছেন। উনি মুরব্বী মানুষ, খুব ভালো মারছিল। তো আপনারা চ্যানেলকে আমরা সম্মান করি, আপনারা সিলেটের বিভিন্ন মিডিয়া কল আইসেন। তো আপনারা ওখানেও চাইমু যে তান আপনার মাধ্যমে যে তান যে যারা দুর্ঘটনা ঘটাইছে, কিন্তু আল্লাহ দেখছেন, আমরা কেউ দেখছি না। মিডিয়ার মাধ্যমে আপনারা যে যারা দোষী আছে, দোষ করেছে বা ওনারে যদি কেউ মারিয়া থাকে, তাহলে আপনারা মাধ্যমে প্রধানমন্ত্রী আইনানুষ্ঠানে শ্রদ্ধা করিয়া যে আসামিরে খুঁজে সিআইডি ইন্সপেকশন মানে পুলিশ লাগাইয়া আরও বাংলাদেশের তথ্য প্রযুক্তি অনুসারে যতটুকু করণীয় আপনারা এগুলো সহযোগিতা করিয়া ন্যায় বিচার যাতে ভবিষ্যতে ইলাক কোনো মানুষ যাতে অজ্ঞাত মৃত্যুবরণ না করা হয় বা মানুষে মারে না। আর আপনার কি হলো? আমার উনি চাচা শ্বশুর। জি। আচ্ছা, আপনার নাম কি? হাবিবুর রহমান মনু। হাবিবুর রহমান মনু। আপনাদের দাবি হচ্ছে এটা সঠিক তদন্ত করে যেন দোষীদের সাব্যস্ত যাতে যারা দোষী না এরা যাতে এইগুলোর মাঝে কোনো ফলে না, হয়রানি না হয়, এটাও আমাদের আকাঙ্ক্ষা। ধন্যবাদ। দর্শক, মরে যেতে হবে সবাইকে, এই পৃথিবী ছাড়তে হবে, কেউ আগে কেউ পরে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে আমরা যেটা মেনে নিতে পারি না, যদিও সেটা আল্লাহ তাআলার হুকুম, কিন্তু এরকম মৃত্যু আমরা কারো কাম্য করি না। তাই আজকে আত্মীয় স্বজন যারা আছেন, এখানে যারা মুরব্বীরা আছেন, প্রত্যেকেই কিন্তু দাবি করছেন এটা রহস্যজনক মৃত্যু। এই মৃত্যুর কারণ কি তারা ইতিমধ্যে অভিযোগ দিয়েছেন বিশ্বনাথ থানাতে, এবং অভিযোগের ধারাবাহিকতায় যেন আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করে দোষীদের
আইনের আওতায় নিয়ে আসে সেই দাবিটি। আসলে বয়স একদম শেষ পর্যায়ে চলে আসে, 70 থেকে 75 বছর বয়স। এই বয়সে তিনি এভাবে মারা যাবেন, এটা আসলে কোনো সন্তান বা কোনো পরিবার, এই এলাকার মানুষ কেউ মেনে নিতে পারছেন না। আমরা এখন কথা বলবো, এই এলাকার একজন মুরব্বী আছেন, আপনার কি আমার চাচা লাগে। চাচা? আপনার আপনার একই গোষ্ঠীর? ইয়েস, আমার বাবার সৎ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি তো গত রাতের আগের রাতে নামাজে বের হয়েছে, এরপর থেকে ওনাকে পাওয়া যায় না। লাস্টটা কয়টার সময় পাইছিলেন আপনারা? আমি ফজরের নামাজ যাই, বেটা গিয়া পড়তে আমি ফজরের নামাজ বেটার মসজিদে ভাই। হ্যাঁ, ইদিন গিয়ে আমি পাইছি না ফজরের নামাজ, এদিন আর নামাজে পাইছেন না? পাইছি না। নাহলে প্রত্যেক দিন বেটারে গিয়ে আমি যতদিন পাই আমি ফজরের নামাজ আমি ভুল করি না, মসজিদে নামাজ পড়ি ফজরের, বেটার আগে পাই, ইদিন আর পাইছি না। সেদিন না পাওয়ায় আপনি পরে কি জানলেন যে ওনাকে পাওয়া যাচ্ছে না? পরে আমি এইখানে সাজো আইছি, বন্ধু আইছি, তো চাচা সরু বেটা কইরা বলে বেটা বড় এই বেটারে পাওয়া যান না। হ্যাঁ। তো আমি আইয়া পুষ্কুণ্ডিত লগে দিয়ে আমি জগরছি টুকাইছি। ওনার জুতা কি পুষ্করির পারে ছিল? অন্য আছিল উঠানো জুতা অন্য আছিল, হ্যাঁ? কাটও আছিল, মানে জুতা কাটে? পরে আমি আইছি এই জুতা কাটে দেখে আপনার সন্দেহ হয়েছে যে পুষ্করিত আপনি পড়লেন? ওই পুষ্কুণ্ডিত আমরা মনে করছি পুষ্কুণ্ডিত, আচ্ছা, আমিও জুতা লিখা? পুষ্কুণ্ডিত আমিও লগ দিয়ে টুকাইছি, আরো নৌকা দিয়ে জগরছেন জাল দিয়েও টুকাইছেন। হ্যাঁ। তো এক বছর আগে হুম। বেটারে ওলা অপমান করা হয়েছে, বুঝছেন নি? অপমান করা হয়েছে বেটারে, বুঝছেন নি? রাস্তার মাঝে, বুঝছেন নি? তো আমার গা হয়েছেন, বুঝছেন নি? আমি আমি আমার যে আছে অস্ত্র আছে, বুঝছেন, আমি অস্ত্র লাইসেন্স কিন্তু অস্ত্র আছে, আমি লইতাম আসলাম, তাহলে আইনত আমি দুশো হয়ে যাবো। বেটার সাহায্য করার দায়, এখন কি চান? বেটার সাহায্য করার দায়। সাহলে আমি দেখলাম যে এটা আমার লোয়া ঠিক নাই, এখন চাই সুষ্ঠু বিচার চাই, বেটা যে দোষী হয় এ আইনত শাস্তি হইতো। যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি। তারা একটা দাবি করেছেন, এই দাবিটি আপনারা অবশ্যই শুনেছেন, যে তাদের দাবি হচ্ছে তাদের বাবাকে কোনো না কোনোভাবে কৌশল করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে রহস্য রয়েছে, এই রহস্যর জটলা ছোটানোর জন্য তারা ইতিমধ্যে থানায় অভিযোগ করেছেন, এবং থানার দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু তদন্ত সাপেক্ষে এই বিষয়টি উদ্ঘাটন করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু বলতে চাই, হ্যাঁ, ওই যে আজ থেকে 5 মাস আগে যখন আমার বাবার উপরে সন্ধ্যাবেলায় আক্রমণ করা হয়েছিল, অনির কাছে আমার বাবা গেছিল। কি লাগে হয়তো আপনারা বলতে পারেন যে অনির কাছে নালিশ দিয়ে প্রথমে লিয়ে গেছিল আপনার ভাই? যে আমার চাচতো ভাই। তারপরে ওইখানে একজন ওই দোকানের লোকে দেখছে আমার বাবার পরে, ওই মেয়র সাহেব দিছিল গ্রামের পঞ্চায়েতের কাছে ওইটার দেখার লাগে, কিন্তু ওরা গ্রামের মেয়র সাহেব আমারে বলছিল 3জন লোকের কাছে যাওয়ার লাগে। আমি ওদের কাছে গেছি, যাওয়ার পরে দ্বিতীয় আর ওরা আমার কোনো রিটার্ন কোনো উত্তর দেয় নাই। এখন মেয়র সাহেব কি জানেন এই বিষয়টা? এটার আগেরটা জানেন, আজ থেকে 5 মাস আগে যেটা মারা গেলেন এটা জানেন না? না, এটা জানেন না। এটা এমনি অনির ফুলা ছেলেরে বলা হয়েছে। উনি বাইরে? জি, লন্ডনে আছেন। বাইরে না থাকলে তো আসতেন উনি? যে না, এই অবশ্যই আসতেন। তো এখন আপনার তো দাবি একটাই যে যে আপনার বাবাকে আমার বাবাকে মারা হয়েছে। আমার বাবাকে এখান থেকে মনে করেন আগুয়া করিয়ে না হয় কিডন্যাপ করিয়ে নিয়া মাইরিয়া এটা পালানো হয়েছে। আপনার বাবার মামলা কে করেছে? আপনি বাদীকে? আমি বাদী। মামলা জি, করেছেন না? যে মামলা করছি, মামলা ওরা এখনো যেভাবে মামলা হচ্ছে আমি যেভাবে চাইলাম এইভাবে মামলা ওরা নেয় নাই। পুলিশ ইনকোয়ারি করছে ইতিমধ্যে? পুলিশ ইনকোয়ারি করছে। পুলিশে কালকে আমার বাবার এই জায়গার মধ্যে খাদ্যা ছিল, কোনো কিছু পায় না, কিন্তু আজকে এখন গোসল করাইতে গিয়ে আমি আপনাদের একজন ফটো সাংবাদিকরা আমি দেখাইছি যে এখানের মধ্যে আছে, এখানের মধ্যে একটা ঢুকাইছে, এতটুকু ঢুকাইয়া, আর আমার বাবার এই ওদিকে এখনো একটু জায়গা ভাঙ্গিয়া রয়েছে, আর এতটুকু জায়গা ওরা সিটাঙ্গে পাঠাইছে ওইটা দিয়া। ওটা মেডিকেল থেকে, মানে মেডিকেলে এটা বাইর করা হয়েছে? যে মেডিকেল থেকে এতটুকু রিপোর্টে চলে আসবে এটা? জি, এটা বাইর করছে। এটা দেখার পরে তো আপনি নিশ্চিত হয়ে গেছেন যে যে না, আমি 100% নিশ্চিত এই যে জায়গা এখান থেকে কত দূরে নিয়ে পালানো এখান হয়েছে? থেকে আমার বাবার যে জায়গা নিচে অন্তত 3 থেকে 3.5 এই কিলোমিটার। জায়গা, এখানে কি আপনাদের জায়গা জমি আছে? না, এখানে আমাদের কোনো জায়গা জমি নাই। কোনো জায়গা জমি জি না, এখানে আমাদের এলাকার কোনো জায়গা জমি নাই। এটা হইল গিয়া চাঁদপুরের শেষ ইয়েতে। আচ্ছা আচ্ছা। আর এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে যে আমার বাবা যদি অন্তত 1 মাস যদি হাইটে যায় তাহলে এখানে যেতে পারবো না। তো উনি বয়স্ক মানুষ। যে বয়স্ক মানুষ, এই যে জায়গাটা আমরা ভিডিও করে আনছি এখান থেকে, এই জায়গায় যদি 1 মাস হাইটে যায় তাহলে যেতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম, প্রশাসনের কাছে অনুরোধ করলাম, আমার বাবা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। গ্রামবাসী অবগত আছে গত 5 মাসের, যেটা এখন গ্রামবাসী আমার সাথে আছে কি না এটা আমি বলতে চাই না, কিন্তু এটা আমি চাই, আমি সুষ্ঠু বিচারটা চাই। আমরা ভাই না কে? যে আমার ভাই
আমার ভাই আমরা ফার্স্ট ভাই ওই সময় যে সময় আজ থেকে 5 মাস আগে যখন আমার বাবার উপরে আক্রমণ করা হয়েছে আমরা ফার্স্ট ভাই ছিলাম বিদেশে। আমরা গ্রামের জেরার কাছে বিচার চাওয়ার বিচার পাই নাই, এর লাগে আমি প্রশাসনের কাছে বারবার আমি ওইটাই চাইলাম সুষ্ঠু বিচার, ধন্যবাদ। সুষ্ঠু বিচার আপনাদের সহযোগিতা। যাই হোক সবারই একটা দাবি সুস্থ বিচার, এটাই তো। যাই হোক এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। হ্যাঁ দর্শক আমরা শেষ করে দিচ্ছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা শুনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো আমরা সরাসরি উপস্থাপন করলাম বিশ্বনাথের জগদীশপুর গ্রাম থেকে। গ্রামের এই যে মুরব্বী যার বয়স কমপক্ষে 75 বছর বয়স হবে, সেই বয়সের মানুষটিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন যারা আছেন সবাই। এই যে এই ঘাটেই কিন্তু জুতা পালানো ছিল এবং এই হচ্ছে ওনাদের পুকুর যেখানে তিনি অজু আদায় করতেন। হয়তো এখান থেকে অজু পড়ে নামাজে যেতেন। এখান থেকে এই যে জুতাটা, এই জুতাটা এখনো আছে এবং তারা হয়তো ভাবছিলেন যে জুতা যেহেতু এখানে আছে তিনি হয়তো পুকুরে পড়ে গেছেন, পুকুরে অনেক খোঁজাখুঁজি করেছেন, অবশ্য সে পুকুরে পাননি। এরপরেই কিন্তু লাশটি পাওয়া গেছে ওই দিন বিকেলে, না 2টার সময় পাওয়া গেছে, 2টার সময় পাওয়া গেছে হাওড়ে শালদৌনি হাওড়ে পাওয়া গেছে। তো এটা তো আপনারা সবাই কি এটা কি মনে করছেন রহস্য? হ্যাঁ? রহস্য। ওনার মুখের ভিতরে নাকি গড়ছি নাকি পাওয়া গেছে? পাওয়া গেছে। তো যাই হোক এই রহস্যর জটলা যাহাতে ছুটে আসে আইনের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টিকে আমলে নেবেন। আমরা এখানে শেষ করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, কিছুক্ষণ পরে ওনার জানাজার নামাজ সম্পন্ন হবে আসরের নামাজের পরে এবং শেষ বিদায় দেওয়া হবে। আমরা সবাই যেতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। দর্শক, যেই বাড়িতে আছি, যেই বাড়ির এই ঘটনাটি ঘটেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। খুবই চমৎকার সুন্দর একটি বাড়ি। এই বাড়িতেই কিন্তু তিনি বসবাস করতেন। ওনার 6 ছেলেই কিন্তু তিনি প্রবাসে রয়েছেন। তা আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আসলে এই মুহূর্তে যেটা এই গ্রামে সুখের ছায়া নেমে আছে, আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি। অবশ্যই পরিবারের সদস্যদের দাবি হচ্ছে যে তাদের বাবার মৃত্যু বা তাদের ছেলে দাবি করেছেন, ইতিমধ্যে ছেলে বাদী হয়ে মামলাও করেছেন। এই মামলার ধারাবাহিকতায় যেন এই বিচারটা হয় এবং সত্য যেন উদ্ঘাটন হয়, কে বা কারা। এবং তারা ইতিমধ্যে এখান থেকে কিছু জিনিস বের হয়ে আসছে যে ওনার পরিবারের সাথে কিছু মামলা রয়েছে, সেই ধারাবাহিকতায় বা সেটার জের ধরেই কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে বলে কিন্তু পরিবারের সদস্যদের দাবি রয়েছে। আমরা একদম জগদীশপুর গ্রামে আছি। এটা নিয়ে কি ঝামেলা চলেননি? হ্যাঁ, ওনার ছেলে যে বলছিলেন এই ঘরের কথা, এই যে ঘরটি দেখেন আপনারা, এই ঘর নিয়ে কিন্তু ঝামেলা চলছে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। তা আপনারা দেখেন এই ঘরটি আমরা এখানে আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো দর্শক, আমরা সামনে যাচ্ছি। আপনারা যারা আছেন, মসজিদ কোন দিকে? জগদীশপুর গ্রামের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিলাম। কিছুক্ষণ পরেই কিন্তু ওনার জানাজার নামাজ সম্পন্ন হবে। তবে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা অনেকেই বলছেন এখানে অনেক রহস্য রয়েছে। এই রহস্যের জটলা খুলতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। তাছাড়া পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন যারা আছেন তারা বলছেন কোনো ধরনের নিরপরাধ মানুষ যেন এই হয়রানির শিকার না হয়, সেটাও কিন্তু তারা দাবি ইতিমধ্যে জানিয়েছেন। আমাদের আজকের লাইভটি বিশ্বনাথের জগদীশপুর গ্রাম থেকে সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের প্রত্যেকটি লাইভ। মুখর যা ফটো রাতকে আপনার হোয়াটসঅ্যাপে দিব। আমরা একটু মেইন রোডে গিয়েই কিন্তু লাইভটি শেষ করে দিচ্ছি। আমরা যেই বাড়িতে আছি সেই বাড়ি থেকে আমরা বের হয়ে আসলাম জগদীশপুর গ্রাম। আর এই বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান, তিনিও কিন্তু মেয়রের বাড়ি তো ওনো নাকি তো গ্রাম নেই সামনে। যেহেতু বিশ্বনাথের মেয়রও কিন্তু এই মুহূর্তে বাইরে আছেন, নয়তো বা উনি আসতেন এখানে দেখার জন্য। হ্যাঁ,
নিঃসন্দেহে খুবই সুন্দর এই গ্রামটি, জগদীশপুর গ্রাম। এই গ্রামে যে এত বড় একটি ঘটনা ঘটেছে সেটা কেউ মেনে নিতে পারছেন না। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক, আপনারা না হওয়া যাক, আমরা রাখি দিম। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের, এদিকে দেখা যায় না, আজকের যে অবস্থা আমরা সেটাই। তো সরাসরি দুঃখজনক হলেও সত্য যে 50-70 বছরে একজন মানুষের এই মৃত্যু ঘটেছে, যেটা মুখের ভিতরে গড়সি ঢুকানো, বাঁশের গড়সি ঢুকানো। এটা আমরা শুনে অনেক কষ্ট পেলাম, অনেক দুঃখজনক, অনেক কষ্টের। আমরা এটি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা অবশ্যই শুনেছেন তাদের কথা, ওনার ছেলের কথা শুনেছেন। 2 নম্বর ছেলে, তিনি বলেছেন, দাবি করেছেন, মামলাও করেছেন। তারপরে তার ভিডিওটি জগদীশপুর গ্রাম বিশ্বনাথ থেকে, বিশ্বনাথের রহস্যজনক এই মৃত্যু, এটার জটলা খুলতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তা আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রাখো। দেখো